তো গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে আমি আমার বাড়িকে পরিবর্তন করে ফেলেছি এক বিশাল বড় জেসিবি দিয়ে। আর এই জেসিবিটা হলো পৃথিবীর সবচেয়ে বিশাল বড় জেসিবি। তো গাইজ আজকে সকালবেলায় আমার বস আমাকে ফোন করে বলল আজকে আমাদের শহরে বিশাল বড় মানে পৃথিবীর সবচেয়ে উঁচু ঘর হতে চলেছে, তাই জন্য এখন আমাকে তাড়াতাড়ি কনস্ট্রাকশন এরিয়ার দিকে যেতে হবে। আর ওই পৃথিবীর সবচেয়ে উঁচু ঘরটা যদি আমরা 7 দিনের মধ্যে কমপ্লিট করতে পারি তাহলে আমরা পেয়ে যাব পুরো 100 কোটি টাকা। ও ভাই সাব, তাই জন্য আমাকে কনস্ট্রাকশন সাইডের আমার বস খুব তাড়াতাড়ি তার কাছে যেতে বললো। আর এই দেখো আমি কিন্তু কনস্ট্রাকশন সাইডের দিকে চলে এসেছি। আর এই দেখো এটা হলো আমাদের কনস্ট্রাকশন সাইডের বস। আর এই বস এখন সম্পূর্ণ কাজের দায়িত্বটাই আমাকে দিয়েছে, তাই জন্য গাইজ আমাকে পুরো 7 দিনের মধ্যে এই পৃথিবীর সবচেয়ে উঁচু ঘরটি তৈরি করতেই হবে। আচ্ছা স্যার ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি 7 দিনের মধ্যেই আমাদের শহরে সবচেয়ে উঁচু বিল্ডিং তৈরি করে ফেলবো। কিন্তু তার আগে গাইজ আমাদেরকে ওই বিল্ডিং গুলো করতে তো অনেক জিনিসপত্র লাগবে, যেমন সিক, সিমেন্ট, ইট, বালি, এগুলো সব আছে নাকি দেখে নিই। চলো চলো ফটাফট দেখে নিই। তো গাইজ এই দেখো সবার প্রথমে আমি এক থোবড়া সিমেন্ট পেয়ে গেলাম। এই সিমেন্ট গুলো আমি নিয়ে যাব। আর সামনের দিকে কি রয়েছে, সামনের দিকে অনেকগুলো পাইপ রয়েছে। হ্যাঁ এই পাইপ গুলো কাজে লাগবে। এখানে কটা পাইপ রয়েছে, 1টা 2টা 3টে 4টে, এই 4টা পাইপও লাগবে। আমি 4টা পাইপ গাড়িতে তুলে নেব। চলো এবার সামনের ওই সাইডের দিকটায় যাই। ওই সাইডের দিকে কি কি আছে দেখি একবার। আরে গাইজ এখানেও তো সিমেন্ট রয়েছে। হ্যাঁ এই সিমেন্ট গুলো আমি নিয়ে নেব। আর এখানে কি রয়েছে, এখানে ও ভাই সাব এখানে সিমেন্টের অনেকগুলি বস্তা রয়েছে। চলো এই বস্তাগুলো আমি গাড়িতে তুলে নেব। আর দেখি কি কি রয়েছে। আর এই দেখো গাইজ এটা হলো বিশাল বড় ক্রেন। এই ক্রেনটাও কিন্তু আমাদের বড় বিল্ডিং করার কাজে লাগবে। চলো এবার সামনের দিকে কি রয়েছে দেখি। এই দেখো এখানে কিছু জিনিস রয়েছে, সামনের দিকে কয়টা আবার পাইপ রয়েছে, আর ওই দিকটায় কটা কন্টেনার রয়েছে। আর এই দেখো গাইজ এদিকে কিন্তু ট্রাক চলে এসেছে। হ্যাঁ এই ট্রাকের উপরে যত জিনিসগুলো দেখছো না সব আমি এটার উপরে লোড করব। কিন্তু এই এত জিনিস এই ট্রাকে আবার নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ গাইজ এই গাড়িটার কিন্তু অনেক শক্তি, অবশ্যই নিয়ে যেতে পারবে। চলো আমি এক এক করে সব জিনিসগুলো এই বিশাল বড় ট্রাকের উপরে তুলে দিই। তো গাইজ এই দেখো আমি কিন্তু সব জিনিসগুলো আমার গাড়ির উপরে তুলে ফেলেছি। এবার চলো আমাদের যে জায়গায় সবচেয়ে উঁচু বিল্ডিংটা হবে না ওখানে চলো যাওয়া যাক। আর আমাদের যে সবচেয়ে উঁচু বিল্ডিংটা হবে আমাদের বস বললো ওটা হবে আমাদের শহরের নদীর ধারে। হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনেছো, ওটা হবে নদীর ধারে। কিন্তু গাইজ আমার এই গাড়িটা চালাতে অসুবিধাই হচ্ছে, কারণ এই গাড়িটা অনেক বড় আর গাড়ি পুরো লোড, মালপত্র একদম লোড আছে আমার গাড়িটা। কিন্তু তাও কি করা যাবে, খুব সাবধানে চালাতে হবে। আরে ভাই সামনে থেকে সরুন। আরে ভাই গাড়ির তলে, আরে ইয়ার আমার মনে হচ্ছে গাড়ির তলে পড়েছে লোকটি। চলো গাইজ চলো তাড়াতাড়ি গাড়িটা নিয়ে পালিয়ে যাই, নইলে আবার এখানে পুলিশ টুলিশ চলে আসবে। চলো। আর এই দেখো ফাইনালি গাইজ আমি কিন্তু আমাদের শহরে নদীর ধারে চলে এসেছি। আর আমাদের বস বলেছিল এখানেই নাকি হবে ওই পৃথিবীর সবচেয়ে উঁচু বিশাল বড় বিল্ডিংটি। কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না, নদীর ধারে বিশাল বড় বিল্ডিং হবে, নদীর জলে যদি বিল্ডিংটি ভেঙে যায়, যাই হোক স্যার যা বলেছে তাই তো করতে হবে। এই দেখো গাইজ আমি কিন্তু একদম ঠিকঠাক জায়গায় চলে এসেছি, আর এখানেই হবে সেই বিশাল বড় বিল্ডিংটি। আর এই দেখো গাইজ আমি কিন্তু আমার গাড়ির সমস্ত জিনিসপত্র নামিয়ে দিয়েছি, আর এখানেই হবে সেই অনেক বড় বিল্ডিংটি। তাহলে চলো গাইজ আর দেরি না করে আমাদের কাজগুলি শুরু করা যাক। তো এই দেখো গাইজ এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, আর আজকে সারাদিন আমরা এত কাজ করেছি, যা কাজ করেছি মোটামুটি ঘর অনেকটাই করে ফেলেছি। দেখলে গাইজ আমাদের হাতের কেমন স্পিড, আমাদের মিস্ত্রি গুলো না অনেক ভালো। দেখো গাইজ একদিনে কত বড় বিল্ডিং এর অর্ধেক করে দিয়েছে। ও ভাই সাব আজকে তো আমিও অনেক হাঁপিয়ে গিয়েছি। তাহলে চলো গাইজ এখন আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর এই এক সপ্তাহ আমাকে প্রচুর কাজ করতে হবে, ওভারনাইট ডিউটি করতে হবে, দিন রাত কাজ করতে হবে। কারণ গাইজ এই যে এই ঘরটি হচ্ছে না, হ্যাঁ এই ঘরটি আমাকে এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করতেই হবে। তাহলে চলো গাইজ তাড়াতাড়ি আমি বাড়ি চলে যাই, আজকে আমার অনেক খাটনি হয়ে গিয়েছে। এখন আমি বাড়িতে গিয়ে ঘুমাবো। ওরে বাপরে বাপ। তো অলরাইট গাইজ তোমাদেরকে স্বাগতম আরো একটি নতুন দিনে। তো গাইজ কালকে রাতে তো আমি অনেক রাত অবধি কাজ করেছিলাম, আর আজকে আমাকে কালকে রাতের চেয়ে অনেক বেশি কাজ করতে হবে। তাহলে চলো গাইজ একটু গাড়ি আমি জোরে চালাই, কারণ 7 দিনের মধ্যে আবার ঘরটা কমপ্লিট তো করতে হবে। চলো চলো তাড়াতাড়ি কাজের জায়গায় চলো। আর এই দেখো তোমরা একবার দেখো আজকে আমরা কত কাজ করেছি। আজকে আমরা সবাই মিলে কিন্তু প্রচুর কাজ করেছি। এই দেখো আগের দিন একটা বিল্ডিং ছিল, আজকে কিন্তু
আরো একটি বিল্ডিং করে ফেলেছি। আর আজকের ঘরটা কেমন লাগছে তোমরা একবার দেখো। ও ভাই সাহেব, একদম চকচক করছে ঘরটা। আমাদের বস তো এটা দেখে অনেক খুশি হবে, কারণ গাইস মাত্র 2 দিনের মধ্যে আমরা এত কাজ করে ফেলেছি। ও ভাই সাহেব, আচ্ছা সমস্ত মিস্ত্রি কাজে লেগে পড়ো, কাজে লেগে পড়ো, তাড়াতাড়ি লেগে পড়ো। আমাদের এর চেয়ে আরো 100 গুণ উঁচু বিল্ডিং করতে হবে। তো গাইজ আজকের কাজটিও কিন্তু আমার পুরো কমপ্লিট। আমি যে ভাবছি কবে যে এই বিল্ডিংটি পুরো কমপ্লিট হবে, ও সেই দিন টাকা পাবো, কি মজা। চলো তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি, আবার কালকে সকালবেলায় আসতে হবে। তো গাইজ দেখো, তোমরা একবার দেখো, আজকে কিন্তু অতটাও কাজ কমপ্লিট হয়নি, কারণ গাইজ এখানে যে সমস্ত মিস্ত্রিরা রয়েছে তারা আমাকে বলছে এখন আর কাজ করা যাবে না। তার কারণ হচ্ছে এখন যদি কাজ করতে হয় বড় বড় 2-3টে জেসিবি লাগবে। তবে গাইজ জেসিবি আনার জন্য তো একটা সমস্যা রয়েছে, কারণ আমাদের শহরে তো একটাও জেসিবি নাই। জেসিবি আনতে হলে আমাকে তো ট্রেনে করে আমাদের ইন্ডিয়া থেকে বাইরে যেতে হবে। তাহলে আর কি করা যাবে গাইজ, যতক্ষণ আমি এই কাজের লিডার তাহলে আমাকে জেসিবি 3টা নিয়ে আনতে হবে। তো গাইজ আমি আমার বসের সাথে কিন্তু পুরো পারমিশন নিয়ে নিয়েছি। আমি আমার বসকে বলেই দিলাম আমি মাত্র 1 দিনের মধ্যে 3টা জেসিবি নিয়ে চলে আসবো বাইরে থেকে। আচ্ছা বস, আপনারা খুব তাড়াতাড়ি কাজটিকে কমপ্লিট করে ফেলুন। আরে গাইজ হঠাৎ করে আমি বুঝতেই পারলাম না মেঘটা এইরকম কালো অন্ধকার হয়ে গেল কেন। আর গাইজ মেঘ কি জোরে জোরে গর্জন করছে দেখো, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, নইলে আমার ট্রেনটি আবার মিস হয়ে যাবে। কিন্তু গাইজ আমি তো আমার গাড়ি করে চলে যেতাম, বস আবার আমাকে বললো ট্রেনে করে যেতে হবে, আর ট্রেনে করে ওই 3টা জেসিবি নিয়ে চলে আসবা। আরে গাইজ কিন্তু আমি আবার বুঝতেই পারছি না ট্রেনে করে জেসিবি আবার কিভাবে নিয়ে আনবো। তো অল রাইট গাইজ, এই দেখো আমি কিন্তু রেলওয়ে স্টেশনে চলে এসেছি আমার গাড়িটি নিয়ে। চলো এবার এখানে দেখি কতক্ষণে ট্রেন আসে। আমাদের শহরে আবার ট্রেনটি অনেক লেট করে। চলো গাইজ তাড়াতাড়ি অপেক্ষা করি এখানে। ট্রেন আবার চলে গেল না তো? না না গাইজ, আমি তো ঠিক সময়ে এসেছি, ট্রেন মনে হয় চলে যায়নি। হ্যাঁ গাইজ ওই দেখো ট্রেন আসছে, ট্রেন আসছে, কোনো ব্যাপার নাই। আচ্ছা ঠিক আছে, ট্রেন আসুক তাহলে। আরে গাইজ কিন্তু হঠাৎ করে আকাশে আবার কুয়াশা উঠে পড়লো কেন, আমি সেটাই বুঝতে পারছি না। যত সময় বাড়ছে ততই মৌসুম খারাপ হয়ে যাচ্ছে। ফাইনালি গাইজ এই দেখো ট্রেন কিন্তু চলে এসেছে। চলো এবার ফটাফট আমি ট্রেনের উপরে উঠে পড়ি। আরে গাইজ কিন্তু এই দেখো আমি ট্রেনটি যখনই উঠলাম ঠিক তখনই প্রচুর বৃষ্টি হতে লেগে গিয়েছে। তবে আমার ওই শহরে বিল্ডিংটা আবার আমার মিস্ত্রিরা ঠিকঠাক ভাবে দেখতে পারবে তো, কারণ এত বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে বিল্ডিংটা কিভাবে আরো ঠিকঠাক করা যায় সেটা কিন্তু ওরা জানে না। তাহলে গাইজ আমি এখন কি করব? হ্যাঁ জেসিবিটা না হয় আমি কালকে নিয়ে আনবো। চলো আমি আগে আমার শহরের ওই বিল্ডিংটাকে ঠিক করে আসি, কারণ এত জোরে বৃষ্টি পড়ছে আর বিল্ডিংটা তৈরি হচ্ছে নদীর ধারে, যদি ভেঙে চুরে যায়। চলো চলো তাড়াতাড়ি চলো। বৃষ্টি কিন্তু কমে গিয়েছে, তবে আকাশটা এখনো ঠিক নেই, আকাশটা একদম কালো কালো রয়েছে। প্রায় 2-3 ঘন্টা ধরে ভয়ঙ্কর বৃষ্টি ঝড় হয়েছে। ওদিকে আবার কি হলো কি জানি, চলো তাড়াতাড়ি গিয়ে দেখি আমি। আরে গাইস কিন্তু এ কি, ও তেরি, ও ভাই সাহেব, আরে আরে ইয়ার আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। এখানকার মিস্ত্রির সাথে কথা বলতে হবে, ওরা কি করেছে। আমরা যেসব বিল্ডিং গুলো করেছিলাম ওগুলো সব এভাবে উল্টে পাল্টে পড়লো কিভাবে। চলো গাইজ চলো, আমি তো কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করব। তো গাইজ আমি কিন্তু মিস্ত্রির সাথে কথা বললাম, সে বলল কালকে অনেক বৃষ্টি হয়েছে এবং প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে আমাদের এই বিল্ডিংটি উল্টে পাল্টে গিয়েছে। এখন এই বিল্ডিংটিকে সোজা করার জন্য 2-3টে জেসিবি লাগবে, আর সেই জেসিবিটা ছোট বড় না, ওটা কিন্তু অনেক বড় একটা জেসিবি লাগবে। আরে গাইজ তাহলে আমি এখন কি জবাব দেব বসকে, আর 1 সপ্তাহের মধ্যে এই কাজটি আমি কিভাবেই বা কমপ্লিট করব। আরে গাইজ কিন্তু আমার হিসেবে এই কথাটা যেন বস কোনো মতেই জানতে না পারে। তবে গাইজ আমি এখন একটি কাজ করতে পারি, আমি যদি ওই 3টা জেসিবি এখন তাড়াতাড়ি নিয়ে আনি আর এই বিল্ডিং এর সাথে সেট করে দিই, তাহলে কিন্তু এই বিল্ডিংটি আবার আগেকার মতো করা যাবে। তাহলে চলো গাইজ টেন ফেন বাদ দাও, আমি আমার গাড়িতে করেই ফটফট চলে যাই অন্য একটি শহরে যে জায়গায় জেসিবি গুলো রয়েছে। চলো তাহলে তাড়াতাড়ি যাই আমি। আরে কিন্তু এ কি, ও ভাই সাহেব এই বিল্ডিং গুলো এরকম ভাবে পড়ে কেন? আরে তার মানে এই শহরেও প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আর এদিকে জেসিবি গুলোকে দেখো, এগুলো তো বিল্ডিং এর নিচে পড়ে একদম নষ্ট হয়ে গিয়েছে। এগুলোকে তো আমি কোনো মতেই নিয়ে যেতে পারবো না। আবে ইয়ার, তাহলে কি আমি আমার বিল্ডিং কে তুলতে পারবো না? তাহলে গাইজ এখন আমি কি করব? এই উঁচু বিল্ডিং এর তল থেকে তো আমি জেসিবিটাকে বাইরেও বার করতে পারবো না। আবে ইয়ার, আমি যে কি বিপদে পড়লাম না। তাহলে এখন আর কি করা যাবে গাইজ? চলো মন খারাপ করে আমি তাহলে বাড়ি চলে যাই। তো গাইজ বাড়ি যেতে যেতে না আমার মাথায় একটি সুন্দর বুদ্ধি এসেছে। বুদ্ধিটা হলো আমার বাড়ি থেকে যদি আমি বিশাল বড় জেসিবি করে
ফেলি আর ওই অনেক বড় জিসিপিটা দিয়ে আমি যদি পড়ে থাকা বিল্ডিং গুলোকে তুলে ফেলি তাহলে কেমন হয়? হ্যাঁ গাইজ, এটা অনেক ভালো। তাহলে চলো ফটাফট আমি আমার মোবাইলে দেখে নিই আমার বাড়িটিকে কিভাবে জেসিপি বানাবো। আরে গাইজ, ও ভাই সাব, আমার বাড়িটিকে জেসিপি বানানোর জন্য একটি তো মেশিন লাগবে। হ্যাঁ, আর এটি হলো একটি সুপার মেশিন। চলো তাহলে ফটাফট এই সুপার মেশিনটা নিয়ে আনি। আর এই সুপার মেশিনটা আনতে হলে আমাকে অনেক ভয়ঙ্কর একটি র্যাম্প চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। তাহলে চলো গাইজ, চলো তাড়াতাড়ি চলো। তো গাইজ, এই দেখো আমি কিন্তু সেই রাস্তায় চলে এসেছি। এই দেখো সামনের দিকে কি ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তাটি যখনই কমপ্লিট করব ঠিক তখনই আমি কিন্তু পেয়ে যাব সেই বিশাল বড় মেশিনটি, যে মেশিনটির মাধ্যমে আমি আমার ঘরকে তৈরি করে ফেলতে পারবো জেসিপি। তাহলে চলো গাইজ, একদম ধীরে ধীরে সাবধানে এই চ্যালেঞ্জটিকে কমপ্লিট করে ফেলি। আরে কিন্তু এ কি, ও ভাই সাহেব, সামনের দিকে আবার পাখা ঘুরছে। চলো গাইজ, একদম ধীরে ধীরে চলো, চলো সামনের দিকে চলো, সামনের দিকে চলো। এখানে কি ফাঁকা রয়েছে? ও ভাই সাহেব, এখানে তো ফাঁকা, চলো সামনে। আরে কিন্তু কি, ওতেরি আস্তে আস্তে বাইক, ব্রেক ব্রেক ব্রেক, ছোট্ট ব্রেক। আরে কিন্তু কি, আমি তো এই পাখায় তো আটকে গিয়েছি, আমি নিচে পড়ে গেলাম। ও শেট গাইজ, আবে শেট, একটুর জন্য নিচে পড়ে গেলাম। চলো গাইজ, এবার কিন্তু একদম ধীরে ধীরে, এই দেখো চলে এসেছি। চলো সামনের দিকে একদম ধীরে ধীরে আস্তে আস্তে চলো চলো। আর সামনের দিকে আবার কি রয়েছে? ও ভাই সাহেব, সামনের দিকে আবার গাছ রয়েছে। চলো এই গাছের উপর দিয়ে আস্তে আস্তে চলে যাই। আরে কিন্তু কি, এই গাছের উপরে আমার বাইকটি তো আটকে গেল। এখন আমি কি করব? এখান থেকে তো বাইকটি সামনের দিকে যাবেও না। আমি এক কাজ করি, বাইক থেকে নেমে পড়ি আর সামনের ওটাই চলে যাই। ওরে বাপরে বাপ গাইজ, এই দেখো, যাই হোক আমি কিন্তু চলে এসেছি। চলো এবার এখান থেকে একটা বাইক নিয়ে একদম ধীরে ধীরে সামনের দিকে যাই। গাইজ, এই চ্যালেঞ্জটি কিন্তু খুবই ভয়ঙ্কর। এই দেখো চলে এসেছি, এই দেখো একদম ধীরে ধীরে কিন্তু সাবধানে যেতে হবে, নইলে একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু আমি পড়ে যাব। একদম ধীরে ধীরে ছোট্ট, একদম ধীরে ধীরে। এই তো ফিনিশ লাইনের কাছাকাছি চলে এসেছি। চলো চলো, আরে বাপরে, এক্ষুনি দেখো গাইজ পড়ে যেতাম। চলো চলো সামনের দিকে চলো। এই দেখো গাইজ চেক পয়েন্ট। চলো একদম ধীরে ধীরে সামনের দিকে চলো। এই জায়গাটা না গাইজ অনেক কঠিন, একদম সাবধানে কিন্তু আমাকে যেতে হবে। এই জায়গায় আমি বারে বারে পড়ে যাই, এটা খুবই 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 কঠিন। একদম আস্তে দাঁড়াও, কন্টেনারটি আসুক। এই তো চলে এসেছে, চলো চলো দাঁড়াও গাইজ, একদম আস্তে আস্তে ছোট্ট। আরে কিন্তু এই কি, ও তেরি, না না না, ও ভাই ইয়ার, পড়ে গেলাম আমি। তো গাইজ, আমি কিন্তু প্রথমবার পড়ে গিয়েছিলাম। আর এবার দেখো গাইজ, এইবার কিন্তু আমি অনেকটা ফিনিশ লাইনের কাছাকাছি চলে এসেছি। সামনের দিকে আর একটু গেলেই কিন্তু একদম ফিনিশ লাইন। ওরে বাপরে বাপ গাইজ, এই র্যামটা কিন্তু অনেকটাই কঠিন। দাঁড়াও, এখানে আবার কন্টেনার। ও ভাই সাহেব, চলো একদম ধীরে ধীরে সামনের দিকে চলো। আর সামনে আরেকটু গিয়েই কিন্তু পুরো ফিনিশ লাইন। তো গাইজ, এই দেখো আমি কিন্তু ফিনিশ লাইনে একদম চলে এসেছি। আর এই দেখো গাইজ, এটাই হলো সেই স্পেশাল মেশিন। এই মেশিনটি আমি যখনই আমার বাড়িতে গিয়ে লাগিয়ে দেব ঠিক তখনই আমার বাড়িটা কিন্তু হয়ে যাবে অনেক বড় জেসিপি। চলো এবার এই মেশিনটা নিয়ে ফটাফট আমি বাড়ি চলে যাই। আর ও ভাই সাহেব, এই দেখো গাইজ, আমি কিন্তু আমার বাড়িটাকে বানিয়ে ফেলেছি বিশাল বড় জেসিপি। আর কি সুন্দর লাগছে, একদম পুরোপুরি আসল জেসিপির মতো লাগছে। ও ভাই সাহেব, আর এই জেসিপিটা হলো পৃথিবীর সবচেয়ে বিশাল বড় জেসিপি, যে কোনো বিল্ডিং কে খুব সহজেই আরামসে তুলে ফেলবে। চলো গাইজ, এবার আমি এই বিশাল বড় জেসিপিটাকে কনস্ট্রাকশন এরিয়ার দিকে নিয়ে চলে যাই। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু সবার আগে অবশ্যই অল করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিবা। আর তোমার মোবাইল এখন কটা বাজে, মানে সময় কত, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিবা। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবা না। তো গাইজ, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং কোনো ইউনিক ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর হ্যাঁ, সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দেবা, ওটা যেন ভুলে যেও না।